السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عالمون যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন হয় সরলার হাত ছাড়ি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে ভালোবেসে সুস্থ রেখে পবিত্র করে পবিত্র ঘরে আল্লাহ আকবার ঘর মসজিদে আসা বসা এবং কিছু বলা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে কিছু শোনার তৌফিক দান করলেন।
সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি সেই মহান নবীর উপর, যে নবীর হাত ধরে দ্বীন ইসলামের কাজ শুরু হয়েছিল এবং সেই নবীর হাত ধরেই দ্বীন ইসলামটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় করে সেই নবীকে অনন্তকাল জিন্দেগিতে নিয়ে গিয়েছেন। সেই নবীর উপরে সকলেই অন্তর থেকে একবার দরুদ সালাম পেশ করছি। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীন ইসলামটা শুরু হয়েছিল প্রথমে কাফেরদের থেকে, একটা একটা করে লোক নিয়ে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে যখন মানুষের কাছে দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত, যখন আল্লাহর কথা, আল্লাহর বাণী মানুষের কাছে যখন পৌঁছে দিতে লাগলেন, তখন একজন একজন করে লোক মুসলমান হইতে হইতে 39 জন মানুষ মুসলমান হয়ে যায়। ওই সময় ইসলামের সবচাইতে বড় শত্রু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তিনি ওই সময় ইসলামের সবচাইতে বড় শত্রু ছিলেন এবং আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, ওই আবু জেহেলের মাধ্যমে নয়তোবা হযরত ওমরের মাধ্যমে আপনি দ্বীন ইসলামটাকে শক্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর মাধ্যমে দ্বীন ইসলামটাকে এত পরিমাণ শক্ত মজবুত করে দিয়েছেন, যার হুঙ্কার, যার গর্জনে মক্কার যত কাফের ছিল সমস্ত কাফেররা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর হুঙ্কার গর্জনকে ভয় করত। মক্কার সময়, মক্কার দেশে ওই সময় তখন কাফেরদের একটা প্রচলিত সময় ছিল, যখন কাফেররা কোনো আলোচনা করত তখন তাদের একটা ঘর ছিল, সেই ঘরের নাম যায়েদ বিন আরকাম, দারুল আরকাম। ওই ঘরে তারা সমস্ত কাফেররা একত্রিত হয়ে তারা সকলে মিলে যে কোনো বিষয়ে আলোচনা করত। তো একদিন ঘোষণা করা হলো যে মক্কার জমিনে যে ব্যক্তি মুহাম্মদের মাথা এনে দিতে পারবে তাকে 100 উট দেওয়া হবে অথবা 100 দিরহাম তাকে দেওয়া হবে। এই কথা শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে হত্যা করার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুটে যান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাফা পর্বতের পাদদেশে দারুল আরকাম বিন আরকামের ঘরে বসেছিলেন। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য তার দিকে যখন আঘাতকৃত অবস্থায়, প্রদানকৃত অবস্থায় মারতে যাইলেন, এমন সময় পথের মধ্যে হযরত নুয়াইমের সঙ্গে তার সাক্ষাৎ হলো। হযরত নুয়াইম তার পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একদিন রাতে তাদের দুইজনের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। এক নাম্বার আবু জেহেলের জন্য দোয়া করেছিলেন, দুই নাম্বার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর জন্য দোয়া করেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টা জানতেন না, তিনি বিশ্বনবীকে হত্যা করার জন্য খোলা দরবারে নিয়ে যাচ্ছেন। বলুন নাউজুবিল্লাহ। রাস্তার মধ্যে হযরত নুয়াইমের সঙ্গে যখন তার সাক্ষাৎ হলো, হযরত নুয়াইম বলল, হে ওমর, আইনা মুহাম্মদ, তুমি কোথায় যাও? আইনা ওমর, তুমি কোথায় যাও? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আমি মুহাম্মদের কাল্লা কামার জন্য যাই, মুহাম্মদকে হত্যা করার জন্য আমি যাই। হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে মুহাম্মদ, হে ওমর, তুমি মুহাম্মদের ওখানে যাই কি করবেন? তোমার বোন ফাতেমা বিনতে
বিনতে খাব্বাব, ফাতেমা বিনতে খাত্তাব এবং তোমার ভগ্নিপতি সাইদ তারা ইসলাম ধর্ম কবুল করেছে। তুমি আগে নিজের ঘর সামলাও, তারপরে মুহাম্মদের মাথা কেটে আনো। এই কথা শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আগুনের মধ্যে ঘি ঢেলে দিলে যে অবস্থা হয়ে যায়, তার সেরকম অবস্থার মধ্যে পরিণত হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে হত্যা করা বাদ দিয়ে তার ঘরের দিকে আসতে লাগলেন। এমন সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ফারুকের বোন এবং তার ভগ্নিপতিকে সূরাতুল তাহা পড়াচ্ছিলেন। একটা চামড়ার খাতার মধ্যে লেখা সূরা তাহা তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছিল। এমন সময় তারা যখন ঘর থেকে আওয়াজ পাইল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আশা আগমন যখন তারা লক্ষ্য করতে পারল, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে লুকিয়ে পড়লেন এবং ফাতেমা বিনতে খাত্তাব এবং তার ভগ্নিপতি সাইদ তারা দুজন কোরআনটাকে লুকিয়ে ফেললেন। হযরত ওমর দরজার মধ্যে এসে বললেন, দরজা খোলো। হযরত ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন। কোরআন পড়ে হযরত ওমর বলল, এ ফাতেমা এবং আমার ভগ্নিপতি, তোমরা কি করতেছিলে? হযরত ফাতেমা বিনতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা কিছুই করি নাই। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি শুনেছি তোমরা নাকি ইসলাম কবুল করেছো, আমি শুনেছি তোমরা নাকি মুহাম্মদের অনুসারী হয়ে গেছো। কি এমন আছে এই মুহাম্মদের ভিতর যে যার যখনই যাকে কোনো কিছুই কথা বলে তখন সে তার গোলামি করার জন্য, তার খোদার ইবাদত করার জন্য তার কথা অনুসরণ করে? এই কথা বলার পরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঘরের চোখের নিচে লুকিয়েছিলেন এবং হযরত ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার বোনকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আঘাত করতে শুরু করলেন, মারতে শুরু করলেন। তার ভগ্নিপতি সাইদকেও যখন মারতে শুরু করলেন, মারতে মারতে তারা এক সময় ক্লান্ত হয়ে গেল। হযরত সাইদ বলেন, এ ওমর, তুমি আমাদেরকে যতই আঘাত করো না কেন, আমাদের অন্তরের ভিতরে ঈমান চলে এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র খোদা আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আমাদের অন্তরের ভিতরে জড়িত আছে। তুমি যতই আমাদেরকে হত্যা করার চেষ্টা করো, যতই আমাদেরকে মারো, কিন্তু দিন থেকে ইসলাম থেকে আমাদেরকে কখনো এক চুল পরিমাণ বিতাড়িত হতে দেখতে পাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার ভগ্নিপতি এমন রাগান্বিত কথা দেখে তার অন্তরটা গরম হয়ে গেল। সে বলল, এ ফাতেমা বিনতে খাত্তাব, তুমি কি করতেছিলে বের করো। হযরত ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলল, এ ওমর, নাপাকি অবস্থায় এই কোরআনে স্পর্শ করা যাবে না। এটা আল্লাহর এমন কোরআন, আল্লাহর এমন কিতাব, যে কিতাবের মধ্যে নাপাকি অবস্থায় কেউ হাত দিতে পারবে না। তুমি আগে পবিত্র হয়ে আসো, তারপরে আমি তোমাকে এই কোরআন দেখাবো, তোমাকে কোরআন শেখাবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পরে, তিনি পবিত্র হয়ে আসার পরে হযরত ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এবং তার ভগ্নিপতি সাইদ তাদের দুইজনকে, তারা দুইজন মিলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে সূরাতুল তাহা পড়তে শোনালেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আরবি খুব ভালো জানতেন, মক্কার মানুষ ছিলেন, আরবির অর্থ বিশ্লেষণ সহকারে সে বুঝতে পারতেন। এই কারণে সে যখন সূরাতুল তাহা পড়ল, তার অন্তরের ভিতরে অজান্তেই চোখ দিয়ে পানি বের হয়ে গেল এবং অজান্তেই বলে ফেলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যে বিছানার নিচে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা লুকিয়েছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভয়ে তিনি সঙ্গে সঙ্গে বিছানা থেকে বের হয়ে এসে বললেন, এ ওমর, কালকে আমি বিশ্বনবীকে তাহাজ্জুদের নামাজের সময় দোয়া করতে দেখেছি। বিশ্বনবী দোয়া করছিলেন, হে আল্লাহ, আপনি হয়তো আবু জেহেলের মাধ্যমে নয়তো ওমরের মাধ্যমে দিন ইসলামটাকে শক্তিশালী করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় তোমাকে কবুল করেছেন রে ওমর, তুমি আল্লাহকে ভয় করো। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, খাব্বাব, আপনি আমাকে বিশ্বনবীর দরবারে নিয়ে যান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আপনি আমাকে নিয়ে যান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে দরবারটা ছিল সেই দরবারটা খোলা অবস্থায় ছিল। তিনি ঘর থেকে বের হওয়ার পরে বিশ্বনবীর দরবারে রওনা দিলেন। বিশ্বনবীর দরবারে যাইতে যাইতে বিশ্বনবী দারুল আরকামে জায়েদ বিন আরকামের ঘরে যখন বসেছিলেন, তার দরজার পাহারা দিচ্ছিলেন বিশ্বনবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। তিনি দূর থেকে যখন দেখতে পেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে তাদের ঘরের দিকে আসতেছিলেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খাব্বাবের পুত্র ওমর আসতেছে, হয়তো আপনাকে হত্যা করার জন্য, আপনি এখান থেকে পালিয়ে যান। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখান থেকে পালিয়ে যান, নাহলে আপনাকে হয়তো ওই যে কালকে ঘোষণা দেওয়া হয়েছিল যে যে ব্যক্তি মুহাম্মদের কাল্লা আনতে পারবে তাকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে অথবা 100 উট তাকে দান করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন বারণ করেন, আমরা সাহাবীরা দেখে নিব। বিশ্বনবী বলেন, বাধা দিও না, ওমরকে আসতে দাও। আমি কালকে আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, আল্লাহ হয়তো আপনি আবু জেহেলকে অথবা ওমরের দ্বারা ইসলামটাকে শক্তিশালী করে তোলেন, হয়তো এই দোয়া কবুল হতে চলেছে। ও আমার সাহাবীরা, তোমরা ওমরকে বাধা দিও না, আসতে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর দরবারে যখন চলে গেলেন, ভিতরে যাওয়ার পরে বিশ্বনবীকে দেখার পরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বিশ্বনবীর কাছে যায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা শাহাদাত করে দিলেন। আর এইটা পড়া মাত্র আল্লাহর নবী খুশিতে লাইন তাকবীর আল্লাহু আকবার দেওয়া শুরু করলেন। কারণ ইসলামের সবচাইতে বড় শত্রু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভয়ে বিশ্বনবী পর্যন্ত মানুষকে দাওয়াত দিতে পারতেন না। আল্লাহর নবী পর্যন্ত নামাজ গোপনে পড়তেন। মক্কার ভিতরে তখন গোপনে গোপনে আল্লাহকে ডাকা হতো। মুসলমানদের তখন কোনো ক্ষমতা ছিল না। মুসলমানদের দুশমন হযরত ওমর যখন সর্বপ্রথম যখন তিনি কালিমাটা বললেন, যারা নবমুসলিম সাহাবী হয়ে গিয়েছিল তাদের অন্তরটা খুশি হয়ে গেল এবং বিশ্বনবী লাইন তাকবীর আল্লাহু আকবার যখন দিতে লাগলেন, সাহাবারা সঙ্গে সঙ্গে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের উপরে তুলে দিলেন, বলুন সুবহানাল্লাহ, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই উপরে তারাই ইসলামটাকে নবীর মাধ্যমে বিজয় করে দিলেন এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি সত্যের উপর নির্ভর নই? আল্লাহর নবী বললেন, হে ওমর, আমরা সত্যের উপরই নির্ভর। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে আমরা কেন গোপনে আল্লাহর ইবাদত করব? আমরা কেন গোপনে আল্লাহর নাম নিব? আমরা কেন গোপনে মানুষকে দিনের দাওয়াত দিব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে হুকুম দেন, আমি এখনই কাফেরদের মজলিসে যাই আল্লাহর কালিমা, আপনার কালিমা, আল্লাহর তাকবীর সকলের সামনে উচ্চ স্বরে দিব, বলুন সুবহানাল্লাহ।
বিশ্বনবী বলেন, হে উমর, এটা মক্কা জীবন, মাক্কি জীবন। এই জীবনে গোপনে গোপনে আমি মানুষকে ইসলামের দাওয়াত দিতে চাই, গোপনে গোপনে ইবাদত করতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ঘর কাবা শরীফের ভিতরে যে কাফেররা মূর্তি পূজা করে, যার ঘর, তার ভিতরে তারা যদি এত সূর্য সরে, এত আওয়াজ দিয়ে তারা যদি মূর্তি পূজা করতে পারে, যার ঘর তার গুণগান গাইতে আমাদের ভয় কিসের? হযরত ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মক্কার জমিনে আজকে মিছিল দিতে চাই। আল্লাহর নবী প্রথমে রাজি হইতেছিলেন না। তারপরে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কার সাহস আছে আমাকে বাধা দিতে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার অনুমতি দেন, আমি এই যে দারুন নাজাতের ঘর থেকে খানায় কাবার ওই যে গিলাফ দেখা যায়, ওই গিলাফ পর্যন্ত আমি একটা মিছিল দিতে চাই। বিশ্বনবী বলেন, ঠিক আছে, কিন্তু স্বল্প পরিমাণ স্বল্প সময়ের ভিতরে তুমি মিছিলটাকে কমপ্লিট করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুইটা কাতার করলেন। কাতার করার পরে এক কাতারে 6 জন আর এক কাতারে 6 জন। বিশ্বনবীকে মাঝখানে রাখা হলো এবং ডান সাইডের কাতারের সামনে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা বীর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর চাচাকে দাঁড়িয়ে দিলেন। তারপরে বাম কাতারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে দাঁড়িয়ে গেলেন। দেওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর দিতে দিতে তারা এই দারুন নামাজের ঘর থেকে কাবার দ্বার পর্যন্ত যখন আস্তে আস্তে যাইতে লাগলেন, মক্কার কাফের আবু লাহাব, উতবা, শাইবা, আবু জেহেল সকলে বের হয়ে এসে বলল, কার এত বড় সাহস আমার এলাকাতে আল্লাহর এত বড় স্লোগান কে দেয়? কার এত বড় সাহস জন্ম নিল? সে যখন বাড়ি থেকে বেরিয়ে এসে দেখে মিছিলের সামনে সর্বপ্রথম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার তরবারিটা এখনো খোলা অবস্থায় পড়ে আছে। এইটা দেখার পরে সকলে শুধু যত কাফের ছিল, কুরাইশদের মধ্যে যত কাফের ছিল, সকলে শুধু চোখ দিয়ে অনুভব করতেছিল, দেখতেছিল, কিন্তু কারো সাহস হয়নি বিশ্বনবীকে বাধা দেওয়ার জন্য, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বাধা দেওয়ার জন্য কারো অন্তরের ভিতরে একটু পরিমাণ সাহস জন্ম নেয় নাই। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের গিলাফ ধরে ডাকতে থাকে, কে আসো, কে কোথায় আসো? যদি কেউ কারো স্ত্রীকে বিধবা করার ইচ্ছা থাকে, যদি কেউ কারো সন্তানকে এতিম করার ইচ্ছা থাকে, যদি কারো মাকে সন্তান হারানোর কষ্ট দিয়ে থাকতে চাও, তাহলে আমি মুহাম্মদ ইসলাম কবুল করেছি, আমাকে বাধা দাও। সকলে শুধু দাঁড়িয়ে থাকে দেখছিল, কারো সাহস হয়নি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বাধা দেওয়া। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, এর থেকে বোঝা যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কত বড় বীর ছিলেন। কিন্তু এখনকার যুবক ভাইরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বীর, তিনি যে যত বড় বীর ছিলেন সেটাকে মানতে চায় না। তারা দেখে শাকিব খান, শাহরুখ খান, সালমান খান এগুলো দেখে দেখে আজকের যুব সমাজ এদেরকে দেখে দেখে তারা নিজেকে বানায়। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কত বড় সৈনিক ছিলেন, ইসলামের কত বড় নেতৃত্ব দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে দিন ইসলামটাকে এত পরিমাণ মজবুত এবং শক্ত করেছিলেন, যার নাম কিয়ামত পর্যন্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু তাই নয়, যত সাহাবায়ে কেরামরা এই দিন ইসলামটাকে প্রচার করার জন্য কষ্ট করেছেন, ভাইরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত কালো মানুষ ছিলেন, মক্কার যত ইমাম ছিলেন, যত মুয়াজ্জিন ছিলেন, তার আযান সব চাইতে বেশি সুন্দর ছিল।
এমনকি একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান বন্ধ হয়ে যায়। ওই দিন সকাল হয় নাই, এমনকি আল্লাহ নবী তাকে স্বপ্নের মাধ্যমে দেখায় দিলেন, হে বেলাল তুমি আযান দাও, না হলে এই দিন আর এই রাত আর কখনোই সকাল হবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে এই কাফেররা এত পরিমাণ অত্যাচার করেছেন। শুধু তাই নয়, হযরতে আম্মা রাদিয়াল্লাহু তাআলা তার মাতা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর নবী তাদেরকে সান্ত্বনা দিতেন, বলতেন, ও আমার সাহাবারা তোমরা এই দুনিয়াতে ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য আমি জান্নাতের সার্টিফিকেট আমি আল্লাহর কাছে প্রাপ্ত করব। বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবীর নাম হচ্ছে হযরত আবু তালহা। ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দেব। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং ফজরের জামাত যখন আদায় করতেন, ফজরের নামাজ শেষ করার পরে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যাইতেন এবং যত সাহাবী ছিল সমস্ত সাহাবী মিলে আল্লাহ নবীর সঙ্গে সূর্য উদয় না হওয়া পর্যন্ত সকলেই আল্লাহ নবীর সামনে বসেছিল এবং বসে থাকতেন। আল্লাহ নবী তাদেরকে কিছু দিনের দাওয়াত, দিনের কথা শোনাতেন। সেই মানুষেরা, সেই সাহাবারা সেই দিনের কথাগুলোকে শ্রবণ করতেন। কিন্তু হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ফজরের নামাজ পড়তেন, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে তিনি বাড়িতে চলে যাইতেন। সাহাবারা এই ঘটনা একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন থেকে লক্ষ্য করতেছেন। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,